বন্ধুরা, আজকের আলোচনার বিষয়টি একটু আবেগপ্রবণ। একটা দীর্ঘ সম্পর্ক ভেঙে গেলে আমরা সেটা কিভাবে সামলে উঠতে পারি। জীবনে কখনো কখনো আমরা এমন এক অধ্যায়ে এসে উপস্থিত হই যেখানে আমরা বিশ্বাস করি এই মানুষটাই হয়তো আমার জীবনসঙ্গী হবে। দিনের পর দিন একসাথে চলা, হাসি, কাঁদা, ঝগড়া সব কিছুই মিশে যায় অভ্যাসে। আর ঠিক তখনই যদি সেই সম্পর্কটা ভেঙে যায় তখন মনে হয় সব শেষ। কিন্তু বন্ধুরা, বিশ্বাস করুন, কিচ্ছু শেষ হয় না, বরং সেখান থেকেই শুরু হয় আপনার নিজের একটা নতুন জার্নি। অনুভবকে অস্বীকার করবেন না। একটা কথা বলে রাখা খুব জরুরি, কষ্ট পাওয়া কিন্তু দোষের কিছু নয়। আপনি কষ্ট পাবেন, আপনি কাঁদবেন, আপনার একা লাগবে, এটাই স্বাভাবিক। নিজেকে বলবেন, আমি মানুষ, তাই আমি অনুভব করি। নিজেকে সময় দিন। দুঃখ, কান্না চেপে রাখার দরকার নেই। যতক্ষণ না আপনি আপনার নিজের আবেগকে মেনে নিচ্ছেন ততক্ষণ কিন্তু আপনি নিজেও ভালো থাকতে পারবেন না। শুধুই নিজেকে দোষ দেবেন না। একটা সম্পর্ক ভেঙে যাওয়া মানেই আপনি খারাপ মানুষ নন। অনেক সময় আমরা ভাবি আমার নিশ্চয়ই কিছু ভুল ছিল। হ্যাঁ, নিজের ভুল ত্রুটি অবশ্যই খুঁজবেন। তবে বন্ধুরা, প্রত্যেকটা সম্পর্ক দুইজনের ওপরেই নির্ভর করে। যদি দুজনের বোঝাপড়া সঠিক না হয় তাহলে কিন্তু সেই সম্পর্ক টিকিয়ে রাখা মুশকিল। তাই নিজের দোষ থাকলে তা শুধরে নিন, তবে নিজের আত্মসম্মানকেও ধরে রাখুন। কদিন একটু দূরে থাকুন। একটা দীর্ঘ সম্পর্কের পর ব্রেকআপ হলে আমাদের মন চায় বারবার তার প্রোফাইল দেখতে, পুরনো মেসেজ পড়তে কিংবা ফোন করতে। এটা আপনার কষ্টকে আরো বাড়িয়ে দেবে। তাই কিছুদিন অন্তত দূরে থাকুন, দরকার পড়লে সোশ্যাল মিডিয়া থেকেও। এই সময়টাতে আপনি নিজের ওপর ফোকাস করুন, নিজের যত্ন নিন। এখন আপনার সবচেয়ে বেশি দরকার নিজের যত্ন নেওয়া। নিয়ম করে ঘুমান, খাওয়া দাওয়া ঠিক মতো করুন, হালকা এক্সারসাইজ করুন, গান শুনুন, বই পড়ুন, অথবা যেটা ভালো লাগে সেটা করুন। এখন আপনি আপনার নিজের ভেতরের মানুষটার পাশে থাকুন। বিশ্বাস করুন, আপনি নিজেই আপনার নিজের সবচেয়ে ভালো বন্ধু হতে পারেন। কাছের মানুষগুলোর সাথে কথা বলুন। এই সময় আপনার অনুভবগুলো কাছের বন্ধু বা পরিবারের সঙ্গে শেয়ার করুন। অনেক সময় শুধুমাত্র কিছু কথা বলেই মন হালকা হয়ে যায়। আপনার পাশে থাকা এই মানুষগুলো আপনাকে সাপোর্ট করবে। শুধু আপনার ওদের পাশে ডাকার সাহসটা জোগাড় করতে হবে। এই তো শিখে নেওয়ার সময়। প্রতিটা সম্পর্ক থেকেই কিছু না কিছু শেখার থাকে। এই ব্রেকআপ আপনার জীবনে একটা বড় শিক্ষা হতে পারে। আপনি বুঝতে পারবেন কোন জিনিসগুলো আপনাকে মানসিকভাবে আহত করে, কিভাবে আপনি নিজেকে ভালো রাখতে পারবেন। এই শেখাটাই আপনার ভবিষ্যতের জন্য আপনার শক্তি হয়ে দাঁড়াবে। জীবনের দিকে ফিরে তাকান। বন্ধুরা, সম্পর্ক শেষ হয়ে যাওয়া মানেই জীবন শেষ নয়। জীবন অনেক বড়, সামনে আরো অনেক সুযোগ আপনার জন্য অপেক্ষা করে আছে। হয়তো আজ আপনি কাঁদছেন, কিন্তু কিছুদিন পরেই আপনি হাসবেন। হয়তো নতুন কেউ আপনার জীবনে আসবে, বা আপনি হয়তো নিজেই এমন কিছু নতুন করবেন যা আপনাকে নতুন করে অর্থ দেবে। বন্ধুরা, এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে
উৎসাহ দেবেন। যদি ইউটিউবে আপনি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ইগনাইটেড মাইন্ড এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও এলেই সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন, যাতে এইরকমই আরও ভিডিও আপনার সামনে চলে আসে। বন্ধুরা, জীবনে কিছু হারানো মানেই সব কিছু হারিয়ে যাওয়া নয়। আপনার নিজের জীবনে আপনি নিজেই নায়ক, আপনি শক্তিশালী। ভালোবাসা আবার আসবে, জীবন আবার হাসবে, আবার নদীর কূল ভাসবে। তাই শুধু নিজেকে বিশ্বাস করুন। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। পরের দিন আবারও আসব এমনই জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে নতুন একটি ভিডিও নিয়ে। সকলে অবশ্যই খুব ভালো থাকবেন এবং নিজের যত্ন নেবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আসি।